ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার মূর্তি পূজারী পিতা এবং তার জাতিকে একত্রিত করলেন, করে ইব্রাহিম আলাইহিস সালাম ভাষণ দিলেন, হে আমার পিতা জাতি শুনে রাখো, ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহিত তামাসীলুল্লাতী আনতুম লাহা আকিফুন। বললেন, হে জাতি, তোমরা যে মূর্তির পূজা করো সেই মূর্তি তো তোমাদের জীবনে কোনো উন্নতি করতে পারে না। তোমরা যে মূর্তির পূজা করতেছো এই মূর্তি তো তোমাদের জীবনে কোনো উন্নতি করতে পারবে না। তোমরা কিসের জন্য এই মূর্তির পূজা করো? ক্বালু ওয়াজাদনা আবা'ানা লাহা আবিদিন। বললেন ইব্রাহিম, আমরা যে মূর্তির পূজা করি এই মূর্তির পূজা আমরা একা করি না, আমাদের পূর্ববর্তী যত পিতা ছিল, যত জাতি ছিল সকলে করেছে। আর এটা প্রমাণ করতে হইলে চলো মেলায় যাই, আমাদের এক একটা মূর্তি এক এক ধরনের শক্তির অধিকারী, তুমি নিজ চক্ষে দেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি অসুস্থ, আমি যেতে পারবো না। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের ব্রেনের ভিতরে একটি কৌশল গাথা ছিল যে তোমরা যখন চলে যাবে তখন তোমাদের মূর্তির সাথে আমি কৌশল অবলম্বন করব। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ওয়াতাল্লাহি লা আকিদান্না আসনামাকুম বা'দা আন তুআল্লু মুদবিরিন। আল্লাহর কসম, তোমরা যখন সকলে মেলায় চলে যাবে তখন তোমাদের মূর্তির সাথে আমি কৌশল অবলম্বন করব। ইব্রাহিম আলাইহিস সালাম কি কৌশল অবলম্বনের কথা বললেন? তার পিতা তার জাতি যখন ইব্রাহিমকে রেখে সকলে মেলায় চলে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তখন কি করলেন? সূরাতুল আম্বিয়ার 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَجَعَلَهُمْ جُجَاذًا إِلَّا كَبِيرًا لَهُمْ لَعَلَّهُمْ إِلَيْهِ يَرْجِعُونَ। জাতি যখন সকলে মেলায় চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম তখন যত মূর্তি ছিল সব মূর্তিগুলাকে ভেঙে চুরমার করে দিল। শুধু একমাত্র বড় যে মূর্তি হাবল সেই মূর্তিটাকে রেখে দিল। যে কুড়াল দ্বারা ইব্রাহিম আলাইহিস সালাম যত মূর্তি ভেঙেছিল সেই কুড়ালটা বড় হাবল বড় মূর্তির ঘাড়ের উপর রেখে দিয়েছিল, যেন মেলা থেকে আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাম কৌশল অবলম্বন করতে পারেন। মেলা থেকে যখন চলে আসলো, আসার পরে তার পিতা তার জাতি দেখলো যত মূর্তি আছে সব মূর্তিগুলাকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। এইটা কে ভাঙলো? তারা বলল, সূরাতুল আম্বিয়ার 59 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিমের পিতা এবং তার জাতি তারা বলতে লাগলো, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাল যালিমিন। তারা বললেন যে আমাদের মূর্তিগুলোর সাথে এই ব্যবহার যে করেছে সে হচ্ছে একজন জালিম, সে পথভ্রষ্ট ছাড়া আর কোনো কিছুই নয়। চিন্তা করলো, মূর্তিটাকে ভাঙলো, সকলে তো মেলায় চলে গিয়েছিল, একমাত্র ইব্রাহিম মেলাতে যায় নাই। চলো আমরা ইব্রাহিমের কাছে চলে যাই এবং তার কাছে জিজ্ঞাসা করি। তার জাতি ইব্রাহিমের কাছে গেলেন, গিয়ে বললেন, হে ইব্রাহিম, ক্বালু আ'আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। হে ইব্রাহিম, তুমি কি আমাদের মূর্তির সাথে এমন দুঃ চরিত্রের কাজ করেছো? আমাদের মূর্তিগুলা কি তুমি ভেঙেছো? ইব্রাহিম আলাইহিস সালাম তখন চিন্তা করলেন, আমাকে কৌশল অবলম্বন করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন।
বললেন, হে আমার জাতি, বরং তাদের বড়টি এই কাজ করেছে, তার সামনে ছোট ছোট মূর্তিগুলা ভেঙে চুরমার হয়ে গিয়েছে, আর কুড়ালটা তার ঘাড়ে আছে, সে যেহেতু এখনো বেঁচে আছে, তার মানে এই কাজটা সেই করেছে। তখন তার জাতি বললেন, হে ইব্রাহিম, আমাদের মূর্তি তো কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, যে মূর্তি নিজের হেফাজত করতে পারে না, যে মূর্তি তার পাশের মূর্তিগুলাকে ভেঙে চুরমার করে দেয়, তাদের হেফাজত করতে পারে না, তাদের সংরক্ষণ করতে পারে না, তাহলে আপনার আমার সংরক্ষণ করবে, হেফাজত করবে কি করে? তখন তারা ইব্রাহিমের কাছে মাথা নিচু হয়ে গেলেন। বিষয়টা নমরুদ পর্যন্ত চলে গিয়েছে যে অমুক ইব্রাহিম নামে একজন ব্যক্তি আছে, সে মূর্তির সাথে এমন কাজ করেছে। জানতে পারলো যে সকল কাজগুলো একমাত্র ইব্রাহিম করেছে। নমরুদের কাছে যাওয়ার পরে, নমরুদের কাছে যখন বিষয়টা চলে গেল যে ইব্রাহিম নামক একজন ব্যক্তি মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছে, যে একমাত্র তার রবকে ছাড়া অন্য কাউকে চেনে না, নমরুদ মন্ত্রী পরিষদ বসালেন, তার জাতিকে ডাকলেন, ডেকে বললেন, হে জাতি শুনে রাখো, এই ইব্রাহিমকে যদি আগুনে পুড়িয়ে না মারতে পারো তাহলে তোমরা বাঁচতে পারবে না, আর এই ইব্রাহিমকে যদি তোমরা আগুনে পুড়িয়ে মারতে পারো তাহলে তোমরা তোমাদের দেব দেবীর সাহায্য করলে। মন্ত্রী পরিষদ গঠনের পরে সকলে কাঠ নিয়ে আসলেন, নিয়ে সে একটি গোল চত্বর তৈরি করলেন। এমন ভাবে কাঠ দিয়ে গোল চত্বর তৈরি করলেন যে কাঠের ভিতরে ইব্রাহিমকে রাখার পরে যেন আগুন জ্বালানোর পরে আর বাইরে না হতে পারে। কাঠের চত্বর করা হলো, ইব্রাহিমকে তার ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো, আগুন জ্বালিয়ে দিবে। এমন সময় জিবরিল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন, হে ইব্রাহিম, যে মহান রবের জন্য, যে মহান রবের ভালোবাসার জন্য, যে মহান রবের উপরে ঈমান আনার জন্য আজকে তোমাকে আগুনে পুড়তে হচ্ছে, নিজের পিতার কাছে নির্যাতিত হতে হচ্ছে, নিজের জাতির কাছে নির্যাতিত হতে হচ্ছে, হে ইব্রাহিম, মহান রব আমাকে পাঠিয়েছে তোমাকে সাহায্য করার জন্য। তুমি একবার আমাকে বলো সাহায্যের প্রয়োজন। এই নমরুদের সহ নমরুদের যত জাতি আছে সব জাতিকে আমি ধ্বংস করে দিব, আগুনে তোমাকে পোড়াতে পারবে না। ইব্রাহিম তখন বললেন, যে মহান রবকে ভালোবাসার জন্য মূর্তি ছেড়েছি, নিজের পিতা ছেড়েছি, নিজের জাতিকে ছেড়েছি, যে মূর্তির পূজা করব না বলে আজকে আগুনে পুড়তে হচ্ছে, যে মহান রবের জন্য এত পরীক্ষার উপরে এসেছি, ওই মহান রব আমাকে এই আগুন থেকে বাঁচিয়ে দিবেন। জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বড় খুশি হয়ে গেলেন। এদিকে আগুন জ্বালিয়ে দেওয়া হলো, জ্বালানোর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বললেন, হে আগুন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি নিরাপদ এবং শীতল হয়ে যাও। সুবহানাল্লাহ, এমন নিরাপদ হয়ে যাও যেন কষ্ট না হয়, এমন শীতল হয়ে যাও যেন শরীরের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু তুমি গরম দাও, যতটুকু শরীরের জন্য প্রয়োজন ততটুকু তুমি ঠান্ডা দাও। এমন ঠান্ডা করো না যেন ইব্রাহিমের ঠান্ডা লেগে যায়, এমন গরম করো না যেন তাপ সহ্য না করতে পারে। আগুন জ্বলতে জ্বলতে আগুন শেষ হয়ে গেল, ইব্রাহিমের কোনো ক্ষতি হলো না। নমরুদ এসে বললেন, হে আগুন, গোটা জাতি মিলে তোর পূজা করলাম, সাধারণ একটা ইব্রাহিমকে তুই জ্বালাতে পারলে না। আগুন বললেন, নমরুদ শুনে রাখ, আমার শক্তি যদি তুই দেখতে চাস, তুই সহ তোর জাতি আমার আগুনের ভিতরে আয়। নমরুদ সহ জাতি সকলকে আগুনে পুড়িয়ে ছারখার করে দেব, কিন্তু আল্লাহর উপর ঈমান আনা ইব্রাহিমকে আমি ক্ষতি করতে পারবো না।